রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ২৪-এর গণ আন্দোলনকে এককভাবে নিজেদের করতে চায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। ৩১শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এবং ওই দিন ৭২-এর মুজিববাদী সংবিধানকে কবর দেওয়ার ঘোষণারও কড়া সমালোচনা করেন তিনি। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। আমরা তোমাদের সিনিয়র হিসেবে, তোমাদের অগ্রজ হিসেবে আমরা কষ্ট পাই যে এটা কি করছে, কথাটা এইভাবে বলাকে ঠিক হলো? ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য। এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে। এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনারা বিভক্তি আনবেন না। সকালে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে একসময়ের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, ৫ আগস্টের আগে ব্যাংক লুট ও দখল করেছিল আওয়ামী লীগ, আর এরপর ব্যাংক দখল করেছে একটি ইসলামিক দল। ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা, খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর হচ্ছে পার্শ্ববর্তী দেশ। এই সুকরঞ্জন বালিকে আপনার হাইকোর্টের গেট থেকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে এখানে টর্চার করে তাকে টাকার অফার দেওয়ার পরও সে যখন মাথা নোয়ায়নি তাকে ভারতে পাচার করে দিয়েছে এবং ভারতের কারাগারে সে ৫ বছর ছিল। সেই ৫ বছর সেখান থেকে আজকে বেরিয়ে এসে সে এই কথাগুলো বলছে। এরপরেও আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পরোয়া করেন না। বিভিন্ন সময় জামায়াতের নেয়া রাজনৈতিক ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মনে করেন বিএনপির এই নেতা। পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না? কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই চেনে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।